আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের সকল শিক্ষার্থীদেরকে আমি কে মাহফুজুর রহমান এবং আমার চ্যানেল বর্ষণ একাডেমির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অধ্যায় থেকে বিগত সালে যে সকল সৃজনশীল প্রশ্ন এসেছে সেই সকল সৃজনশীল প্রশ্নগুলো যে সকল অঙ্কের আলোকে এসেছে তেমনই কিছু অঙ্ক নিয়ে আজকে তোমাদের সম্মুখে হাজির হয়েছে। আজকে দেখো বোর্ডে তোমাদের বোর্ড অনুমোদিত বইয়ের উদাহরণ 10 নাম্বার, উদাহরণ 11 নাম্বার এবং কাজ ক এবং খ এবং উদাহরণ 12 নাম্বার, এই কয়টি ম্যাথ আমি বোর্ডে লিখে রেখেছি। আজকে এই ম্যাথগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলাপ করব। লক্ষ্য করো, প্রথমেই আমাদের উদাহরণ 10 নম্বরে যে অঙ্কটা রয়েছে, কি রয়েছে? প্রমাণ করো যে রুট ওভার 1 মাইনাস সাইনে ডিভাইডেড বাই 1 প্লাস সাইনে সমান সেকে মাইনাস টেনে। এই ধরনের অঙ্ক আমি বিগত ক্লাসে তোমাদের সঙ্গে আলাপ করেছি যে একটা রুট ওভার থাকবে, তার মধ্যে লব এবং হরে একই জিনিস থাকবে, শুধু চিহ্ন আলাদা থাকবে। এই ধরনের অঙ্কগুলোর যখন আমরা ডান পক্ষ প্রমাণ করতে যাব তখন বাম পক্ষে লবে যেটা থাকবে সেই লবেরটা লবে একবার নিব, আবার হরেও একবার নিব, তারপরে আস্তে আস্তে ধারাবাহিকভাবে সামনে আগাবো। আমার পিছনের ভিডিওটা তোমরা দেখে নিবে, সেখানে মেইন বইয়ে এই বর্গমূলের যে অঙ্ক রয়েছে সেই অঙ্ক নিয়ে আমি আলাপ করেছি। সেখানকার সহযোগিতা নিয়ে এটা বাসায় অনুশীলন করবে, আশা করি সকলে পারবে। এরপরে দেখো উদাহরণ 11 নম্বরে রয়েছে কি, যে tan a প্লাস sin a সমান হচ্ছে a এবং tan a মাইনাস sin a সমান হচ্ছে b হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান 4 রুট ওভার ab। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা থেকে বিভিন্ন সালে তোমার বিভিন্নভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে সৃজনশীল প্রশ্ন সেট করা হয়েছে। এই অঙ্কটা করার সময় খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবে। দেখো অনেক সময় এই tan a প্লাস sin a সমান এর জায়গায় x দেয়া থাকে, tan a মাইনাস sin a সমান হচ্ছে y দেওয়া থাকে, তাহলে প্রমাণ করো যে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার সমান 4 রুট ওভার xy। আবার অনেক সময় এখানে m দেওয়া থাকে, এখানে n দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে প্রমাণ করতে হয় m স্কোয়ার মাইনাস n স্কোয়ার সমান 4 রুট ওভার mn। অনেক সময় এখানে p দেওয়া থাকে, এখানে q দেওয়া থাকে, তখন প্রমাণ করতে বলে যে p স্কোয়ার মাইনাস q স্কোয়ার সমান 4 রুট ওভার pq। এভাবে বিভিন্ন প্রকাশিত রূপ পরিবর্তন করে এই অঙ্কটা বিভিন্ন সময় কিন্তু সেট করা হয়। সকলে লক্ষ্য করবে অঙ্কটা করার সময়ে। তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের উদাহরণ 11 নাম্বার। খেয়াল করো, এখানে আমার কি প্রমাণ করতে হবে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান 4 রুট ওভার ab। এখন আমরা যখন কোনো কিছু প্রমাণ করতে যাব, বাম পক্ষ থেকে যখন ডান পক্ষ প্রমাণ করতে যাব অথবা ডান পক্ষ থেকে আমরা বাম পক্ষ প্রমাণ করতে যাব, সেক্ষেত্রে যদি উদ্দীপকে আমার এখানে যে চলকগুলো রয়েছে সেই চলকগুলোর মান দেয়া থাকে, তাহলে প্রথম কাজটাই হচ্ছে মানটা বসানো। তাহলে আমরা এখন শুরু করি লেফট হ্যান্ড সাইড থেকে। প্রথমে মনে করো আমরা শুরু করলাম যে লেফট হ্যান্ড সাইড সমান আমার রয়েছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন দেখো এখান থেকে প্রমাণে যেতে হবে 4 রুট ওভার ab। বাম পক্ষে আমার যা দেয়া রয়েছে, দেখো এই a এবং b এর মান কিন্তু আমার উদ্দীপকে দেয়া রয়েছে। তাহলে প্রথম কাজ হচ্ছে মানটা বসানো। এই a এর মান কি রয়েছে? tan a প্লাস sin a। তাহলে এ সমান আমরা বসিয়ে দেব tan a প্লাস হচ্ছে sin a, এই উপরে স্কোয়ার, এই মাইনাস এই মাইনাস। এবার দেখো b সমান দেয়া রয়েছে ওখানে tan a
মাইনাস সাইন এ, এই উপরে রয়েছে স্কোয়ার। এখন দেখো যে এই লাইনে আমার কি চেহারা এসেছে এটা একটু গভীরভাবে লক্ষ্য করো। দেখো এখানে ট্যান ট্যান এক, সাইন সাইন এক, এখানে রয়েছে প্লাস, এখানে রয়েছে মাইনাস, এই দুইটা পদের মাঝখানে রয়েছে মাইনাস, এই পদের উপরে রয়েছে স্কোয়ার, এই পদের উপরে রয়েছে স্কোয়ার। দেখো আমরা যদি এই ট্যান একে যদি মনে মনে এ কল্পনা করি, সাইন একে যদি মনে মনে বি কল্পনা করি, তাহলে এই ট্যানে হচ্ছে এ, সাইনে হচ্ছে বি। দেখো কি সূত্র পড়ে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা কিন্তু জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সূত্র হচ্ছে 4ab। এখানে দেখো আমার রাইট হ্যান্ড সাইডে যেটা প্রমাণ করতে হবে তার মধ্যে 4 রয়েছে, তাহলে এই সূত্রে গেলে 4 কিন্তু আমি অটোমেটিক পেয়ে যাব। তাহলে এখানে 4, এ হচ্ছে আমার ট্যান, বি হচ্ছে সাইন। আশা করি সকলে বুঝতে পেরেছো। এখন 4 আমার রাইট হ্যান্ড সাইডে রয়েছে, এখানে 4 পেয়েছি, 4টা আমরা রেখে দিলাম। এখন দেখো এই 4 এর পরে রাইট হ্যান্ড সাইডে আমার একটা রুট ওভার আছে, এখানে তো আমার রুট ওভার নেই, তার মানে এখানে আমার রুট ওভার সৃষ্টি করতে হবে। আর সৃষ্টি আমরা কিভাবে করতে পারি, দেখো আমরা যদি এটার উপরে রুট ওভার দিয়ে দেই, আর এই এখানে আছে ট্যানে ইন্টু সাইনে, এটার উপর যদি হোল স্কোয়ার দিয়ে দেই, তাহলে দেখো রুট এবং স্কোয়ারে কাটাকাটি একই জিনিস, আমার রুট ওভার কিন্তু তৈরি হলো। এরপরে দেখো এরপরে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমার 4 রয়েছে, লক্ষ্য করো আমার এই রুট ওভার রয়েছে, ভিতরে দেখো ট্যানের উপরেও স্কোয়ার চলে আসে, সাইনের উপরেও স্কোয়ার চলে আসে, তো আমরা এই ট্যানের উপরেও স্কোয়ার নিলাম, সাইনের উপরেও আমরা স্কোয়ার নিলাম। এখন দেখো এই 4 আমার পিছনে থাকলো, এই রুট ওভার, এটাকে কি করা যায়, এখানে এই ট্যান স্কোয়ার একে রেখে সাইন স্কোয়ারকে আমি ভাঙিয়ে ফেলবো 1 মাইনাস কস স্কোয়ারে, এই সূত্রে ভাঙাবো। এটা আমরা জানি যে সাইন স্কোয়ারে সমান হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ারে। এরপরে কি করা যায়, দেখো ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, তার মানে এই ট্যান স্কোয়ারে এই রাশিটার সাথে গুণ আকারে রয়েছে, অতএব আমরা গুণটা করে দেব। তাহলে ট্যান স্কোয়ারে ইন্টু 1 মানে ট্যান স্কোয়ারে, প্লাস মাইনাস গুণ করলে হয় মাইনাস, ট্যান স্কোয়ারে গুণন কস স্কোয়ারে মানে ট্যান স্কোয়ারে ইন্টু কস স্কোয়ারে, এখানে থাকতেছে ট্যান স্কোয়ারে ইন্টু কস স্কোয়ারে। দেখো এরপরে কি করা যায়, এই 4 রেখে দিলাম, এই রুট রেখে দিলাম, দেখো এই ট্যান স্কোয়ার একে রেখে দিবা, এই মাইনাস, এখানে দেখো ট্যান স্কোয়ার ইন্টু কস স্কোয়ারে আছে, এই ট্যান স্কোয়ারকে সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই কস স্কোয়ারে ভাঙিয়ে দিবা, তাহলে এটাকে আমরা সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই কস স্কোয়ারে ভাঙিয়ে দিলাম, ইন্টু এখানে থাকতেছে কস স্কোয়ারে। এতে কি হবে, এই উপরের কস স্কোয়ার নিচের কস স্কোয়ার আমরা কেটে দিতে পারবো, এই দিলাম কেটে। তাহলে এই 4 থাকলো, এই রুট ওভার থাকলো, এখানে ট্যান স্কোয়ার এ থাকলো, মাইনাস এখানে থাকলো হচ্ছে সাইন স্কোয়ার এ। দেখো আমার রাইট হ্যান্ড সাইড কিন্তু প্রায় চলে এসেছে, কারণ কি 4 আমরা পেয়েছি, রুট ওভার পেয়েছি, ভিতরে দেখো এখানে মাঝখানে মাইনাস রয়েছে, এখানে ট্যানের উপর স্কোয়ার রয়েছে, সাইনের উপর স্কোয়ার রয়েছে, তার মানে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে লিখতে পারবো। তাহলে সেটাই আমরা এখন করব। আমরা এই পাশটা একটু মুছে ফেলি। দেখো এর পরের লাইনটা কি হবে, এই 4 আমার থাকলো, এই রুট ওভার ট্যান স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
তাহলে এক্ষেত্রে এ হচ্ছে ট্যান, এ প্লাস বি হচ্ছে এক্ষেত্রে সাইন, এই গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস এই হইল বি। এখন দেখো 4 রইল, রুট ওভার রইল, ট্যান এ প্লাস সাইন এ এর মান হচ্ছে এ, ব্র্যাকেট মানে ইন্টু ট্যান এ মাইনাস সাইন এ সমান হচ্ছে বি। এই বি বসিয়ে দিলাম, দেখো আমার রাইট হ্যান্ড সাইড চলে এসেছে। তাহলে এই সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ করতে বলেছে, প্রমাণ করতে বললে আমরা সেক্ষেত্রে লিখব প্রুফড বা প্রমাণ করা হলো। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি এখানে কঠিনের কিন্তু কিছু নেই, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। প্রথম কাজ হচ্ছে মান থাকলে মান বসানো, এর মান রয়েছে মান বসিয়ে দেবা, বি এর মান রয়েছে বি এর মান বসাবো, তারপর সেখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা ওটাকে লিখতে পারবো 4ab আলোকে আমরা লিখতে পারবো 4 ইন্টু ট্যান এ সাইন এ। এখন এরপরে যখন রুট ওভার দেখবো 4 রেখে রুট ওভার নিয়ে আসবো, ভিতরেরটাকে হোল স্কোয়ার দিব, তাহলে রুট স্কোয়ারে কাটাকাটি সমান থাকবে, তখন ট্যান স্কোয়ার রেখে সাইন স্কোয়ারকে তোমার 1 মাইনাস কস স্কোয়ারে ভাঙাবো, তারপর ট্যান স্কোয়ারকে 1 মাইনাস কস স্কোয়ারের সাথে গুণ করে দেব, গুণ করার পরে ট্যান স্কোয়ার পিছনেরটা রেখে তোমার সামনের ট্যান স্কোয়ারে সাইন স্কোয়ারে বা কস স্কোয়ারে ভাঙিয়ে দেব, উপরের কস স্কোয়ার নিচের কস স্কোয়ার কাটা যাবে, তখন থাকবে 4 রুট ওভার ট্যান স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। এখন সেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙিয়ে মান বসিয়ে দিলে আমার রাইট হ্যান্ড সাইড চলে আসবে। আশা করি সকলে বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা আলোচনা করব কাজ ক এবং খ। সম্ভবত তোমাদের বোর্ড বইয়ের 183 নাম্বার পৃষ্ঠায় এই কাজ ক এবং খ দেয়া রয়েছে। এই কাজের অঙ্ক দুটো থেকে বিভিন্ন সময় সৃজনশীলে প্রশ্ন সেট করা হয়, এই জন্য আমি ওই ম্যাথ দুইটা কিন্তু আজকে করাবো, লক্ষ্য করো। এবারে আমরা আসো কাজ ক। কাজ কয়েক দেখো কি দেয়া রয়েছে, cot টু দি পাওয়ার 4 এ মাইনাস cot স্কোয়ারে সমান 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4 এ প্লাস cos স্কোয়ারে সমান হচ্ছে 1। তার মানে cot এর রাশি দিয়ে 1 দেয়া রয়েছে, সেখান থেকে cos এর রাশিতে আমার 1 এ যেতে হবে। এই অঙ্কটায় কিভাবে করবে দেখো, এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 4, আবার এখানে কিন্তু স্কোয়ারও রয়েছে, সমান 1 দেয়া রয়েছে, মানে cot টু দি পাওয়ার 4 এ মাইনাস cot স্কোয়ারে সমান 1, সেখান থেকে যেতে হবে cos টু দি পাওয়ার 4 এ প্লাস cos স্কোয়ারে সমান হচ্ছে 1। এই পাওয়ার 4 আবার পাওয়ার স্কোয়ার, আবার ডান দিকে 1, এদিকে থাকতেছে মাইনাস, আবার যেখানে যাব সেখানে থাকতেছে প্লাস। এই জাতীয় অঙ্কের সমাধানটা কিভাবে করবে দেখো, আমার যেটা দেয়া রয়েছে cot টু দি পাওয়ার 4 এ মাইনাস cos স্কোয়ারে সমান হচ্ছে 1। এখন এখানে যেটা করবে cot টু দি পাওয়ার 4 এ কে আমরা বাম পাশে রেখে দিলে, আর মাইনাস cot স্কোয়ারকে যদি অপর পাশে আমার 1 আছে, মাইনাস cot স্কোয়ারকে অপর পাশে নিলে সে হবে প্লাস cot স্কোয়ার এ। এখন এই cot টু দি পাওয়ার 4 এ আমরা রেখে দিলাম, 1 প্লাস cot স্কোয়ারে সমান আমরা জানি cosec স্কোয়ার এ, এটা সবাই জানি। এখন এই cot কে আমরা cos বাই sin এ ভাঙাবো, এই cos টু দি পাওয়ার 4 এ ভাগ হচ্ছে sin টু দি পাওয়ার 4 এ সমান cosec স্কোয়ারকে আমি 1 বাই sin স্কোয়ারে ভাঙিয়ে দেব। কারণটা কি? কারণটা হচ্ছে দেখো, নিচে আমরা এখান থেকে সাইন কিন্তু কমিয়ে ফেলতে পারি, কিরকম এই cos টু দি পাওয়ার 4 এ রেখে দিলে উভয় পক্ষকে যদি আমি sin স্কোয়ার এ দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে sin স্কোয়ার থেকে sin টু দি পাওয়ার 4 কাটা গেলে এখানে থাকবে sin স্কোয়ার এ সমান
এখানে থাকতেছে হচ্ছে উপরে 1, নিচে সাইন স্কোয়ারে দিয়ে সাইন স্কোয়ারে কাটা গেলে থাকতেছে হচ্ছে 1। এটুকু আমরা সবাই বুঝলাম। এখন দেখো আমার যেতে হবে কজে। তাহলে এখন আমরা কি করতে পারি, আর গুণন করে দাও। তাহলে এখানে cos টু দি পাওয়ার 4 অক্ষে cos টু দি পাওয়ার 4 সমান সাইন স্কোয়ারে অক্ষে সাইন স্কোয়ারে, দেখো চলে এসেছে কিন্তু। এই cos টু দি পাওয়ার 4 বাম পাশে রেখে দিলাম সমান সাইন স্কোয়ার এ সমান আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ারে। তাহলে আমরা এই cos টু দি পাওয়ার 4 লিখে মাইনাস কস স্কোয়ার একে যদি আমি বাম পাশে নিয়ে আসি তখন সে প্লাস কস স্কোয়ারে হয়ে যাবে, সমান ডান দিকে 1 রেখে দিলাম। দেখো রাইট হ্যান্ড সাইড চলে এসেছে। তাহলে আমাদের প্রমাণ তো হয়েই গেল। কঠিন না কিন্তু সহজ, একটু জাস্ট মাথাটাকে খাটাতে হবে যে cot টু দি পাওয়ার 4 কে বাম পাশে রেখে মাইনাস cot স্কোয়ারকে অপর পাশে নিয়ে যাব। এরপরে 1 প্লাস cot স্কোয়ার সমান আমরা কোসেক স্কোয়ার লিখতে পারবো। কোসেক স্কোয়ারকে আমি 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে লিখে উভয় পক্ষকে সাইন স্কোয়ার দ্বারা যদি গুণ করি তাহলে সেখান থেকে এই পরিবেশে আসবে। এরপরে আমরা আর গুণন করে দিব, তারপর সাইন স্কোয়ারে কে 1 মাইনাস কস স্কোয়ারে ভাঙাবো। এরপরে cos টু দি পাওয়ার 4 মাইনাস কস স্কোয়ারকে এই পাশে আনলে হবে প্লাস কস স্কোয়ার, ডান দিকে আমার 1 থেকে যাবে, আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে যাবে, বা আমার যেটা প্রমাণ করতে বলছে সেটা আমার প্রমাণ হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে এবারে আমরা খ নাম্বারে আসো। এবারে কাজ খ নিয়ে আমরা আলাপ করব। দেখো এখানে কি রয়েছে, সাইন টু দি পাওয়ার 4 প্লাস সাইন স্কোয়ারে সমান 1 হলে প্রমাণ করো যে ট্যান টু দি পাওয়ার 4 মাইনাস ট্যান স্কোয়ারে সমান হচ্ছে 1। এটাও কিন্তু ওই ধরনেরই চেহারার একটা অঙ্ক, যে তোমার পাওয়ার 4 আছে আবার স্কোয়ার আছে, সমান ডান দিকে 1 আছে, আবার সেখান থেকে পাওয়ার 4 আবার পাওয়ার স্কোয়ার, ডান দিকে 1 প্রমাণে যেতে হবে, একটা প্লাস আছে একটা মাইনাস আছে। এই জাতীয় অঙ্কগুলো কিভাবে আমরা প্রমাণ করব ইতিমধ্যে একটা নিয়ে আমরা আলাপ করেছি। দেখো তাহলে এটাও আমরা ওইভাবে করতে থাকি, দেখো কি হয়। তাহলে আমার যেটা দেয়া রয়েছে সাইন টু দি পাওয়ার 4 প্লাস সাইন স্কোয়ারে সমান হচ্ছে 1। প্রথম কি করব, এই সাইন টু দি পাওয়ার 4 কে বাম পাশে রেখে প্লাস সাইন স্কোয়ারকে অপর পাশে নিয়ে গেলে, অপর পাশে 1 আমার আছে, প্লাস সাইন স্কোয়ার অপর পাশে গেলে মাইনাস সাইন স্কোয়ারে। এরপরে এই সাইন টু দি পাওয়ার 4 কে রেখে 1 মাইনাস সাইন স্কোয়ারে সমান আমি লিখতে পারি হচ্ছে কজ স্কোয়ার এ। এখন দেখো কি করা যায়, আমার যেতে হবে কিন্তু ট্যান। তাহলে এখন উভয় পক্ষকে আমি cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে দেই, তাহলে ডান পাশে tan টু দি পাওয়ার 4 কিন্তু পাবো। আচ্ছা এই sin টু দি পাওয়ার 4 কে যদি আমি cos টু দি পাওয়ার 4 এর দ্বারা ভাগ করি, আবার এই ডান পাশে উপরে cos স্কয়ার আছে, নিচে যদি cos টু দি পাওয়ার 4 এর দ্বারা ভাগ করি, এইভাবে আমরা পারি উভয় পক্ষকে তোমার cos টু দি পাওয়ার 4 এর দ্বারা ভাগ করে। তাহলে ভাগ করলাম, দেখো tan sin টু দি পাওয়ার 4 এ ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4 এ সমান আমরা লিখতে পারি tan টু দি পাওয়ার 4 এ, এটা লিখতেই পারি। এখন এখানে কি করা যায়, cos স্কয়ার এ দিয়ে cos টু দি পাওয়ার 4 কেটে উপরে থাকে 1, নিচে থাকতেছে cos স্কয়ার এ। আপাতত এইটুকু আমরা করতে পারি। এরপর দেখো এই tan টু দি পাওয়ার 4 কে আমরা বাম পাশে রেখে দিলাম সমান 1 ডিভাইডেড বাই cos স্কয়ার, একে আমরা লিখতে পারি sec স্কয়ার এ। এখন দেখো এই tan টু দি পাওয়ার 4 কে রেখে দিয়ে sec স্কয়ার এর সমান আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার। এটা আমরা সবাই জানি যে sec স্কয়ার এর সমান 1 প্লাস tan স্কয়ার এ। ওই যে সূত্র sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এর সমান 1, সেখান থেকে sec স্কয়ার একে এক পাশে রেখে দিলে অপর পাশে পাওয়া যায় 1 প্লাস tan স্কয়ার এ।
দেখো তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু চলে এসেছে। এক্ষেত্রে 10⁴ একে বাম পাশে রেখে প্লাস 10² একে যদি আমরা এই বাম পাশে নিয়ে আসি সমান ডান পাশে আমার থাকতেছে হচ্ছে 1। দেখো রাইট হ্যান্ড সাইড কিন্তু চলে এসেছে। তাহলে প্রুভড। এই অঙ্কগুলো খাতা কলম নিয়ে একটু বারবার অনুশীলন করবে, তাহলে দেখবে যে কিন্তু খুব ইজি হয়ে গেছে। আর যদি বুঝতে সমস্যা হয় আমার ভিডিওটা আবার পুনরায় দেখবে, দেখে নিয়ে সেখান থেকে আবার করা শুরু করবে, দেখবে অবশ্যই পারবে। যদি ইচ্ছা থাকে তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুব কঠিন কোনো বিষয় না, খুব ইজি। তাহলে এরপরে আমাদের রয়েছে, দেখো উদাহরণ 12 নম্বরে কি রয়েছে, সেকে প্লাস tan a সমান 5/2 হলে সেকে মাইনাস tan a এর মান নির্ণয় করো। এই জাতীয় একটা ম্যাথও কিন্তু আমি বিগত ক্লাসে করিয়েছিলাম তোমাদের মেইন বইয়ের যে অনুশীলনীতে। এই ধরনের একটা ম্যাথ ছিল, সেখানে কি ছিল যে তোমার এইভাবে সেকে প্লাস tan এর প্লাসের একটা মান, সেখান থেকে সেকে মাইনাস tan a এর মান যদি তোমার বের করতে হয়, তাহলে দেখো আমরা জানি সেকে স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে সমান হচ্ছে 1। এখন ওই সেকে স্কোয়ারে মাইনাস tan স্কোয়ার একে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে ফালানো যায়। তাহলে সেখান থেকে আমরা পাবো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে সেকে প্লাস tan a ইন্টু সেকে মাইনাস tan a সমান হচ্ছে 1। তাহলে সেকে প্লাস tan এর মান আমরা বসিয়ে দেব 5/2, আর সেকে মাইনাস tan a কে বাম পাশে রেখে বাকিগুলোকে ডান পাশে নিয়ে আসলে সেকে মাইনাস tan a এর মান বের হয়ে যাবে। আশা করি এটা তোমরা বাসায় সকলে করতে পারবে। সকলে ভালো থাকো। তোমাদের এসএসসি পরীক্ষা খুব সন্নিকটে। সকলে ভালোভাবে পড়াশোনা করো এবং ভালোভাবে পরীক্ষা দাও, ভালো ফলাফল করো, সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।